Hi students, my name is Rupayani Sutradhar. I am going to discuss about the topic light from physics for diploma second semester students. So, আমাদের লাইট চ্যাপ্টারটা শুরু করার আগে লাইট কি এটা জানতে হবে, লাইট জিনিসটা কি। তো লাইটটা কি অ্যাকচুয়ালি? লাইটটা হচ্ছে ইটস আ ফর্ম অফ এনার্জি which enables us to see things around us. মানে লাইটটা হচ্ছে একটা ফর্ম অফ এনার্জি, ঠিক আছে? তো যেটা হচ্ছে কি আমাদের মানে সারাউন্ডিংয়ে থাকে, যেটা আমরা দেখতে পাই। যেরকম লাইটের প্রপার্টিস কি? লাইট হচ্ছে লাইট ন্যাচারাল একটা, ম্যানমেড একটা। এবার ন্যাচারালের মধ্যে হচ্ছে ফটন, ম্যানমেড হচ্ছে কোয়ান্টা। তো এবার আমাদের জানতে হবে ফটনটা কি। ফটনটা হচ্ছে it's a teeny particle, it's a teeny particle that comprises waves of electromagnetic radiation. Electromagnetic radiation. এটা হচ্ছে ফটন। এবার প্রপার্টিজ অফ লাইটে কি আছে? সেকেন্ড হচ্ছে লাইট ট্রাভেলস ইন রেক্টিলিনিয়ার পাথ। মানে লাইট অলওয়েজ রেক্টিলিনিয়ার পাথে ট্রাভেল করে। লাইক রেক্টি মিন্স স্ট্রেট and linear means line. That means light straight line এ travel করে। Light travel in form of ray. লাইটটা কিসে ট্রাভেল করে? রে। লাইটটা হচ্ছে লাইক এটা সোর্স, এটা একটা সোর্স যেখান থেকে লাইটটা পাস করছে। এবার লাইটটা কিসে পাস করছে? রেতে। এটা হচ্ছে আমাদের রে। এবার এখানে একটা থিংস থাকে, লাইক থিংসটা যদি না থাকে তাহলে আমরা জানতে পারবো না রেটা কি। এবার এই যে সোর্স থেকে এটা সোর্স, এটা সোর্স, আর এটা হচ্ছে অবজেক্ট। তো এই যে এই সোর্স থেকে গেল কোথায় পর্যন্ত? অবজেক্ট। তো এই অবজেক্ট পর্যন্ত যেই রেটা পাস করছে সেটা হচ্ছে মানে রে, যে লাইন অনুসারে লাইটটা পাস করছে সেই এন্ড পয়েন্ট পর্যন্ত হচ্ছে যেটা যাচ্ছে সেটা হচ্ছে রে। এবার স্পিড অফ লাইট ইন এয়ার। আমাদের ফোর্থ হচ্ছে প্রপার্টিজ অফ লাইটের ফোর্থ টপিক হচ্ছে স্পিড অফ লাইট ইন এয়ার। তো স্পিড অফ লাইট ইন এয়ার কত? স্পিড অফ লাইট ইন এয়ার সি মিনস কনস্ট্যান্ট। সিটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো অ্যাকচুয়ালি লাইটের যে স্পিডটা সেটা হচ্ছে 2.85 × 10⁸ মিটার পার সেকেন্ড। কিন্তু আমরা সাধারণত ওটাকে রাউন্ড ফিগারে আনার জন্য আমরা কী করি? ওটাকে 3 ধরি। অ্যাকচুয়ালি যেটা স্পিড সেটা হচ্ছে 2.85। আমাদের ফিফথ টপিক সেটা হচ্ছে লাইট পারফর্মস ডিফারেন্ট ফেনোমেনন। লাইট ডিফারেন্ট ফেনোমেননে পারফর্ম করে। একটা হচ্ছে রিফ্লেকশন, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে রিফ্র্যাকশন অ্যান্ড থার্ড ওয়ান ইজ অ্যাবজর্পশন। সো আমরা কি পেলাম? ফার্স্ট ওয়ান রিফ্লেকশন, সেকেন্ড ওয়ান রিফ্র্যাকশন, থার্ড ওয়ান ইজ অ্যাবজর্পশন। তো আজকে আমরা ডিসকাস করব রিফ্লেকশন অ্যান্ড রিফ্র্যাকশন ফ্রম চ্যাপ্টার লাইট, ঠিক আছে? তো এটাকে ইরেজ করে দিচ্ছি।
আচ্ছা, আমরা এখন হচ্ছে জানবো রিফ্র্যাকশন আর রিফ্লেকশন কি। সো ফার্স্ট আমরা পড়বো হচ্ছে রিফ্লেকশন, আর সেকেন্ড ওয়ান যেটা আমরা আজকে পড়বো সেটা হচ্ছে রিফ্র্যাকশন। এই দুটো টপিকের ওপরে আজকে আলোচনা হবে। তো তার আগেও একটা ইম্পর্টেন্ট কথা, যেটা হচ্ছে আমরা যে এই যে ডেফিনেশনটা পড়েছিলাম যে এনেবলস আস টু সি অ্যারাউন্ড আস, তো এই যে লাইটের ব্যাপারটা এটা ফার্স্টে কে মানে বলেছিল, সেটা হচ্ছে স্যার আইজ্যাক নিউটন। অনেক কম্পিটিটিভ এক্সামেও এই কোয়েশ্চেনটা কিন্তু আসে, ঠিক আছে? তো এই নামটা আমাদের অলওয়েজ মনে রাখা দরকার, যে কে লাইট ব্যাপারটা এক্সপ্লেন করেছিল, ঠিক আছে? স্যার আইজ্যাক নিউটন। ইন দ্য ইয়ার 1675 আইজ্যাক নিউটন এই ব্যাপারটা নিয়ে ফার্স্ট ডিসকাস করেছিল, ঠিক আছে? তো এবার আমরা পড়বো হচ্ছে রিফ্লেকশন আর রিফ্র্যাকশন। রিফ্লেকশনটা কি? রিফ্লেকশনটা হচ্ছে লাইক এটা একটা আমার সারফেস, ঠিক আছে? এটা হচ্ছে ইজি একটা ব্যাপার যে রিফ্লেকশন আর রিফ্র্যাকশনের মধ্যে ডিফারেন্স বোঝাটা কিন্তু খুবই ইজি। যেটা হচ্ছে রিফ্লেকশন আমরা মানে অলওয়েজ এটা মানে বুঝি যে রিফ্লেকশন হচ্ছে যেটা হচ্ছে পড়ার পর রিফ্লেক্ট হয়ে বেরিয়ে যাবে, যে রেটা পড়ার পর রিফ্লেক্ট হয়ে বেরিয়ে যায়। লাইক এটা আমার রেটা আমি পাস করলাম, এখানে আমি সোর্সটা দিয়ে যখন রেটা পাস করলাম, এটা কোনো একটা সারফেসে পড়লো, ঠিক আছে? কোনো একটা সারফেস লাইক পেন্টিং মানে যেই আউটার সাইডটা ধরো পেন্ট করা, ঠিক আছে? তো এবার এই রেটা নিশ্চয়ই এদিকে পাস হতে পারবে না, এই রেটা এদিকে পাস হবে না, তো এটা কি করবে? এইদিকে রিফ্লেক্ট হয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? এবার এটা এদিকে আমার রিফ্লেক্ট হয়ে বেরিয়ে গেল, তাহলে এটা কি হলো? যে আমার এই রেটা এদিকে পড়লো, এইটা হচ্ছে পয়েন্ট, ঠিক আছে? তো এখান থেকে আমার এই পয়েন্ট ধরে আমার এদিকে বেরিয়ে গেল, এটা কি বেরোলো? এটা হচ্ছে আমার রিফ্লেক্টেড রে, যেটাকে হচ্ছে আর বলি। আর এটা আমার কি পড়লো? ইনসিডেন্ট রে, আইআর, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার নর্মাল লাইক এটা হচ্ছে নর্মাল অলওয়েজ 90 ডিগ্রি থাকে, এটা 90, এটা 90, ঠিক আছে? এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 90, এটা 90। এইবার এই যে ইনসিডেন্ট রেটা পড়লো, ইনসিডেন্ট রেটা আমার কোথায় পড়লো? এই পয়েন্টে। সাপোজ এই পয়েন্টে আমি নাম দিলাম এ, ঠিক আছে? আমার ইনসিডেন্ট রেটা কোথায় পড়লো? এ পয়েন্টে। এ পয়েন্টে পড়ার পর কী করলো? ওটা রিফ্লেক্ট হয়ে বেরিয়ে গেল, ঠিক আছে? এবার সেক্ষেত্রে আমার নর্মাল, এটা তো আমার নর্মাল লাইন, এটা আমার লাইন নর্মাল, যেটার হচ্ছে দুপাশে 90 ডিগ্রি, ঠিক আছে? তো এবার নর্মাল থেকে আমার ইনসিডেন্ট রের যে অ্যাঙ্গেলটা ফর্ম হয়, এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলি? এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি হচ্ছে ইনসিডেন্ট রে অ্যাঙ্গেল, মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট। আর এটা হচ্ছে, এটা আমার কি? এটা নর্মাল থেকে রিফ্লেক্ট হয়ে বেরিয়ে যাচ্ছে, মানে এ পয়েন্ট থেকে রিফ্লেক্ট হচ্ছে, তো এই অ্যাঙ্গেলটা কি আমার? এটা হচ্ছে আমার যে রিফ্লেক্ট করলো তার যে নর্মাল থেকে যে অ্যাঙ্গেলটা, যেটা হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। আর এটা আমরা কি জানলাম? যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, ঠিক আছে? এবার আমরা অনেকে এই জিনিসটা হয়তো জানি না, যে এই যে এখানে মানে এই যে আমাদের যে সারফেস এরিয়াটা, এটা তো আমার সারফেস এরিয়া, ঠিক আছে? এই সারফেস থেকেও তো তাহলে আমার একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। এই যে ইনসিডেন্ট রে পর্যন্ত একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এই সারফেস রে থেকে ইনসিডেন্ট রে পর্যন্ত একটা অ্যাঙ্গেল তৈরি হলো আমার। তো এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলি হচ্ছে গ্ল্যান্সিং অ্যাঙ্গেল। এটাকে কি বলি? গ্ল্যান্সিং অ্যাঙ্গেল,
ঠিক আছে, এটা হচ্ছে আমার সারফেস থেকে ইনসিডেন্ট রে পর্যন্ত থাকে। এবার আরেকটা অ্যাঙ্গেল কি, নর্মাল থেকে একটা যেটা মানে রিফ্লেক্ট হয়ে বেরিয়ে গেল সেটাকে তো আমরা বলছি হচ্ছে অ্যাঙ্গেল মানে রিফ্লেক্টেড রে, ঠিক আছে। তাহলে আমার আরেকটা অ্যাঙ্গেল রয়ে গেল, এবার কি রইল, এবার এটাকে যদি আমার নর্মালটা এদিকে পাস হয়ে যায় তো সেক্ষেত্রে রিফ্লেক্টেড রে থেকে মানে আর থেকে একটা অ্যাঙ্গেল ফর্ম হয় যেটা হচ্ছে আপ টু নর্মাল পর্যন্ত আসে। তো এটা তো একটা অ্যাঙ্গেল, এটা তো এইটুকু পর্যন্ত তো একটা অ্যাঙ্গেল ফর্ম হচ্ছেই, ঠিক আছে। এই যে অ্যাঙ্গেলটা, এটা এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। তো অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা কি, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস আই প্লাস আর, যেটা হচ্ছে এই যে এখানটায় একটা অ্যাঙ্গেল তৈরি হলো, ঠিক আছে। এবার এই যে আমার এখান থেকে ধরো 180 ডিগ্রি আমার তৈরি হলো, ঠিক আছে। এই যে 180 ডিগ্রি, এটা তো আমার 180 ডিগ্রি, তাই তো। এবার এই 180 ডিগ্রিতে আমি তো এই অ্যাঙ্গেলটাকে পেয়ে গেছি, গ্ল্যান্সিং অ্যাঙ্গেল, ঠিক আছে। এবার এই অ্যাঙ্গেলটাও আমি পেয়ে গেছি, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট। আবার এই অ্যাঙ্গেলটাকেও আমি পেয়ে গেছি, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, ঠিক আছে। তো এবার এই রেটা, সাপোজ এই রেটা এদিকে পাস করে গেল, ঠিক আছে। এবার এখানে তো একটা অ্যাঙ্গেল ফর্ম হয়, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা তো ফর্ম হয়। এবার আমি এই যে অ্যাঙ্গেলটা থেকে সাপোজ এই আয়ার থেকে এই 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 লাইনটা, ডটেড লাইনটা, এটা তো 180 ডিগ্রি হচ্ছে, এই যে এটা তো 180 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে, এটা তো 180 ডিগ্রি হচ্ছে। এবার এটা থেকে আমি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কখন পাবো, যখন হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনটা আমি নেগেটিভ করব, মানে বাদ দেব। তাহলে তো আমি বুঝতে পারবো অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন আমার কতটা আছে, এটা 180, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, যখন এই দুটো তো আমি বাদ দিলেই এই বাকি যে পোর্শনটা আছে সেটার কতটা কি আছে, কতটা অ্যাঙ্গেল আছে সেটা পাবো। তো সেটা হচ্ছে এই যে এইটুকু হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। তো এবার আমি ইরেজ করছি নেক্সটের জন্য, না এবার রিফ্লেকশন, যখন যেহেতু আমরা রিফ্লেকশন টপিকটা ডিসকাস করছি তাহলে জেনে নেব রিফ্লেকশন কত রকমের হয়, ঠিক আছে। টাইপস অফ রিফ্লেকশন, তো রিফ্লেকশন টু টাইপস, রিফ্লেকশন টু টাইপস, ঠিক আছে। একটা কি, একটা হচ্ছে আমার রেগুলার, আরেকটা হচ্ছে আমার ইররেগুলার। এবার আমরা জানবো রেগুলার কি, রেগুলার রিফ্লেকশনটা কি। রেগুলার রিফ্লেকশনটা হচ্ছে when a beam of parallel light rays incident on a smooth surface and plane
surface then the reflected rays will also be parallel ঠিক আছে তো কি এটা মানে কি when a beam of parallel light rays is incident on a smooth surface and plane surface then the reflected rays will also be parallel that means যখন আমার লাইটটা মানে বা ইনসিডেন্ট রেটা যখন আমার প্লেন সারফেসে পড়বে তখন যে রিফ্লেকশনটা হবে যে রিফ্লেক্টেড রেটা বেড়ে যাবে আমরা তো পড়েছিলাম যে এটা ইনসিডেন্ট এবার এখান থেকে যখন পয়েন্ট থেকে ব্যাক করবে এটা রিফ্লেক্টেড হয়ে গেল এটা রিফ্লেক্টেড হয়ে বেরিয়ে গেল এটা আমার রিফ্লেক্টেড রে ঠিক আছে এটা আমার নর্মাল ঠিক আছে এটা তো পড়েছিলাম তো সেক্ষেত্রে যখন আমার স্মুথ সারফেসে পড়বে স্মুথ সারফেসে যখন আমার একটা রে প্যারালেলি পড়বে লাইক প্যারালেলি মানে এটা প্যারালেলি পড়লো ঠিক আছে এটা আমার স্মুথ অর প্লেন সারফেস যেটা আমার যে সারফেসটাতে পড়লো এটা আমার হচ্ছে এই রেটা পড়লো ঠিক আছে রেটা পড়লো এবার যখন এটা প্যারালেলি পড়লো এবার এটা কখনোই এইরকম হবে না এটা তখন অলওয়েজ কি করবে প্যারালেলি পাস করবে এটা কি করবে প্যারালেলি পাস করবে প্যারালেলি পাস লাইক এইরকম প্যারালেলি পাস হয়ে যাবে এটা হচ্ছে আমার রেগুলার রিফ্লেকশন যেটা আমার প্যারালেলি পড়বে প্যারালেলি পাস করবে এই যে আমার সারফেসটা পড়লো তারপর সারফেস থেকে প্যারালেলি রিফ্লেক্ট হয়ে বেরিয়ে গেল এটা হচ্ছে আমার রেগুলার রিফ্লেকশন এবার আমরা পড়ব হচ্ছে ইরেগুলার রিফ্লেকশনটা কি ইরেগুলার রিফ্লেকশন হচ্ছে সেম থিং যেটা হচ্ছে আমার ইরেগুলার এবারে ডিসকাস করব আমরা ইরেগুলারটা কি ইরেগুলার রিফ্লেকশনটা হচ্ছে সেম ভাবে when a beam of parallel light rays is incident on a rough surface then the reflected rays are scattered in all direction এটা মানে কি হচ্ছে when a beam of parallel light rays is incident on a rough surface then the reflected rays are scattered in all direction that means আমরা আগেরটা রেগুলারটা কি পড়েছিলাম রেগুলারটা হচ্ছে আমাদের প্যারালেলি পড়বে আর প্যারালেলি ব্যাক করবে ঠিক আছে প্যারালেলি পড়বে প্যারালেলি ব্যাক করবে এবারে আমাদের ইরেগুলার রিফ্লেকশনে কি হচ্ছে ইরেগুলার রিফ্লেকশনে হচ্ছে লাইক এটা আমার একটা রাফ সারফেস দ্য সারফেস মে বি স্টোন বা ওটা যে কোনো একটা রাফ সারফেস স্টোনের হতে পারে বা হয় না যে মানে রাফ যে কোনো জিনিসের উপরে যখন পড়ে তখন হচ্ছে এই যে ইনসিডেন্টটা পড়লো এখানে ইনসিডেন্টটা পড়লো ইনসিডেন্টটা এখানে পড়লো এবার এই রাফ সারফেসে পড়লে ইনসিডেন্টটা পড়ার পর ইনসিডেন্ট রে যেটা আমার পড়বে সেটা প্যারালেলি কখনোই যাবে না কারণ
এই যে রাফ সারফেসটাতে পড়লো, এটা যদি এখানে পড়ে, এটা এরকমভাবে যাবে না, এটা স্প্লিট হয়ে ঠিক এরকমভাবে উঠে যেতে পারে, ঠিক আছে। এবার এখানে যেটা পড়লো এটা স্ক্যাটার হয়ে এটা কোন দিকে উঠে যেতে পারে, এটা এমন হতে পারে যে এরকম গেল, ঠিক আছে, এটা এরকম চলে গেল। তাহলে কি হলো, এটা কখনোই এই যে এটা কীরকম হলো, এটা রেগুলারটা আমার প্যারালেলি পড়লো, প্যারালেলি বেরিয়ে গেল, কারণ এটা সারফেসটা হচ্ছে আর প্লেন সারফেসটা প্লেন সারফেস মানে এটা গ্লাসের সারফেসও হতে পারে। গ্লাসের সারফেসে যখন আমাদের লাইট পড়ে তখন কিন্তু প্যারালেলি পড়লে প্যারালেলি এটা রিফ্লেক্ট করে, ঠিক আছে। আর যখন এটা রাফ সারফেসের উপরে পড়ে, রাফ সারফেসের উপরে পড়লে তার অ্যাঙ্গেলের কোনো ঠিক থাকে না, সে যে কোনো অ্যাঙ্গেলে বেরিয়ে যেতে পারে, ঠিক আছে। যেটা আমাদের রিফ্লেক্টেড রেটা যেটা বেরোবে সেটা যে কোনো অ্যাঙ্গেলে বেরোতে পারে, তার কোনো পারফেক্ট কোনো অ্যাঙ্গেল হয় না, এটা যে কোনো অ্যাঙ্গেলে বেরিয়ে যায়, ঠিক আছে। তাহলে আমাদের ইরেগুলার আর রেগুলার রিফ্লেকশনটা আমরা জেনে গেলাম। এবার আমাদের রিফ্লেকশন লসগুলো জানতে হবে। আমাদের রিফ্লেকশন লস কটা আছে? রিফ্লেকশন লস হচ্ছে দুটো, ঠিক আছে। তো আমরা ডিটেলসে ডিসকাস করবো, এর আগে আমি ইরেজ করে দিচ্ছি ব্যাপারটা। এবার লজ অফ রিফ্লেকশন আমরা পড়ব হচ্ছে লজ অফ রিফ্লেকশন। তো আমাদের বললাম, একটু আগে বললাম যে আমাদের লজ অফ রিফ্লেকশন হচ্ছে দুটো। তো ফার্স্ট লতে কি আছে? ফার্স্ট লতে হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট যেটা অলওয়েজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, যেটা হচ্ছে আমার ফার্স্ট লতে হচ্ছে মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, এটা আমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, ঠিক আছে। এটা ইকুয়াল হবে কিসের সাথে? অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন যেটা, এটা ইকুয়াল হবে এই যে আমার নর্মাল, এটা হচ্ছে পয়েন্ট, মিড পয়েন্ট, ঠিক আছে, সরি, এটা আমার ইনসিডেন্ট রে আয়া, এটা আমার রিফ্লেক্টেড রে, আর এটা হচ্ছে আমার নর্মাল লাইন, যেটা এটা হচ্ছে আমার সারফেসটা, ঠিক আছে। তো ফার্স্ট লতে কি পড়লাম আমরা? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এই যে অ্যাঙ্গেলটা ফর্ম করলো, এই যে আমার সারফেসে পড়ার পর যে আয়ার মানে ইনসিডেন্ট রেটা আমার এই সারফেসে পড়ার পর নর্মালের সাথে যেই অ্যাঙ্গেলটা ফর্ম করলো, যখন এই পয়েন্ট থেকে আবার রিফ্লেক্ট করবে সেটা সেম অ্যাঙ্গেল হবে। এটা হচ্ছে আমার ফার্স্ট ল। এবার সেকেন্ড ল কি? এবার সেকেন্ড লটা হচ্ছে আমার, ফার্স্ট লতে পড়েছিলাম যে ইনসিডেন্ট রেটা পড়বে ওটা সেম অ্যাঙ্গেলে বেরোবে, আর সেকেন্ড লটা হচ্ছে আমার, সাপোজ এটা আমার সারফেস, এবার এখান থেকে আমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্টটা পড়লো, এই পয়েন্টটা আমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট পড়লো, এটা হচ্ছে আমার নর্মাল যে লাইনটা, এটা হচ্ছে আমার নর্মাল লাইন, এটা নর্মাল। এবার এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, ঠিক আছে। আর এই যে এখান থেকে আমার আর বেরিয়ে গেল, মানে রিফ্লেক্টেড রে যেটা গেল, আর এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, ঠিক আছে। তাহলে সেকেন্ড লটা বলছে আমাদের যে ইনসিডেন্ট রে, নর্মাল আর রিফ্লেক্টেড রে সবকটা হচ্ছে একটা পয়েন্টে মিট করবে, ঠিক আছে। এটা কখনো ইনসিডেন্ট রে এখানে পড়ে এখান থেকে রিফ্লেক্টেড হবে না, বা আমার নর্মাল রে এখানে রইল, সাপোজ আমার নর্মাল রেটা
নর্মাল রেটা আমার এখানে, ইনসিডেন্ট রেটে এখানে পড়ে এখান থেকে রিফ্লেক্ট করবে না, এটা অলওয়েজ এখানে পড়বে, একই পয়েন্ট থেকে বেরিয়ে যাবে। তাহলে আমার কি হলো, ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে আর নর্মাল লাইজ অন আ সেম পয়েন্ট। ঠিক আছে, তাহলে এবার দুটো থেকে আমি কি পেলাম, ফার্স্ট ল, সেকেন্ড ল অফ রিফ্লেকশন এটা পেলাম। এবারে ফার্স্ট যেটা ছিল যে দুটো হচ্ছে ইকুয়াল হবে, তো সেই ক্ষেত্রে আমার এল আই ইজ ইকুয়াল টু এল আর, মানে হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। আর সেকেন্ড পয়েন্টে আমি কি পেলাম, লাইজ অন আ সেম, লাইজ অন আ সেম পয়েন্ট। এই হলো আমার লজ অফ রিফ্লেকশনের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল। সো এবারে আমরা ডিসকাস করব লজ অফ রিফ্রেকশন। তো এবারে বলি, অনেকটাই তো হলো, অনেকটাই তো পড়াশোনা করে নিলাম, একটু গ্যাপ নেওয়া দরকার। তো সেই ক্ষেত্রে আপাতত এইটুকুই, তো আমরা আপাতত এইটুকুই আমরা এখানে স্টপ করব। একটু মানে আবার সেকেন্ড ভিডিওতে আমি লজ অফ রিফ্রেকশনটা আবার ডিসকাস করব, ঠিক আছে? তো আমরা তাহলে আজকে কি শিখলাম, ডেফিনেশন অফ লাইট, প্রপার্টিজ অফ লাইট, তারপর হচ্ছে রিফ্লেকশন থেকে আমরা কি পড়লাম, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল। তাহলে আমাদের এইটুকু হচ্ছে, আমরা আজকে এইটুকু পড়লাম। তো নেক্সট ভিডিওতে রিফ্রেকশনটা ডিসকাস করব, কারণ অনেকটাই টাইম এখানে কভার হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে সেই জন্য একটু তো মাইন্ড রিফ্রেশমেন্টের দরকার আছে। তো সেজন্য আমরা রিফ্রেকশনটা পরের ভিডিওতে দেখাবো, ঠিক আছে? সো থ্যাংক ইউ, আজকে এখানেই থাক, এইটুকুই থাক, আবার নেক্সট ক্লাসে বাকিটা দেখানো।